নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত ছিল? বান্তে আমাদের 59 পৃষ্ঠা সন্তিরণ চিত্ত থেকে শুরু হবে। 59 পৃষ্ঠা। মায়া বড়ুয়া পড়েন। সন্তিরণ চিত্ত অকুশল বিপাক সন্তিরণ চিত্ত, কুশল বিপাক সন্তিরণ চিত্ত উভয়ই উপেক্ষা বেদনা সহগত। কিন্তু কুশল বিপাকে আলম্বন যদি অতি মহৎ হয় তবে কুশল সন্তিরণ চিত্ত সুখ সহগত হয়। দুই জাতীয় বিপাক বিজ্ঞানের পার্থক্য। অকুশল বিপাক বাস্তু ও কৃত্যভেদে সপ্তবিধ, কুশল বিপাক বাস্তু কৃত্য ও বেদনাভেদে অষ্টবিধ। ক্রিয়া চিত্তকৃত দ্বার ও আলম্বন ভেদে ত্রিবিধ। অকুশল বিপাক উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত প্রতিসন্ধির সময়েও বিপাক প্রদান করে, অর্থাৎ অপায়ে প্রতিসন্ধি ঘটায়। সুতরাং ভবাঙ্গ চ্যুতিও ইহার বিপাক প্রদানের স্থান। কুশল বিপাক উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত প্রতিসন্ধির সময়ও বিপাক প্রদান করে, অর্থাৎ মনুষ্যকুলে প্রতিসন্ধি ঘটায়, কিন্তু জন্মান্ধ বধির বিকলাঙ্গ বা বিকৃত মস্তিষ্ক করিয়া থাকে। ভবাঙ্গ চ্যুতিও ইহার বিপাক স্থান। সুখ সহগত কুশল বিপাক সন্তিরণ শুধু পঞ্চদার ভিত্তিতে বিপাক প্রদান করে। অমনোরম আলম্বনের স্পর্শে পঞ্চদারিক অকুশল বিপাক চিত্ত উৎপন্ন হয়। এই অকুশল বিপাক চিত্তের উৎপত্তি স্থান চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা এবং কায়। মনোরম আলম্বনের স্পর্শে পঞ্চদারিক কুশল বিভাগ চিত্ত উৎপন্ন হয়। এই কুশল বিভাগ চিত্তের উৎপত্তি স্থান ও চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা এবং কায়। অকুশল কায় বিজ্ঞান দুঃখ বেদনা সহগত, কিন্তু কুশল কায় বিজ্ঞান সুখ বেদনা সহগত। আর পর্ব বানতে না,
অমিতা বড়ুয়া আলোচনা করেন, বুঝছেন? বান্তা এগুলো এটা অকুশল বিপাক সন্ধিরণ চিত্ত, কুশল বিপাক সন্ধিরণ চিত্ত উভয় উপেক্ষা বেদনা সহগত। বান্তা এটা কি ওই দুর্বলতার কারণে উপেক্ষা বেদনা সহগত সন্ধিরণ চিত্ত? হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে বলছে কিন্তু কুশল বিপাকে আলম্বন যদি মহৎ হয়, এগুলো মহৎ মানে বান্তা ওই ওই চিত্তগুলো না, এই মহাকুশল চিত্তগুলো না? কিন্তু আরো কথা আছে, উপেক্ষা বেদনা হ্যাঁ, কায়ের বেলা হলে তখন কিন্তু উপেক্ষা বেদনা না, কায়ের আচ্ছা, কুশলে যখন হয় তখন সুখ বেদনা সম্পন্ন, কায়ের অকুশলে হইলে তখন দুঃখ বেদনা সম্পন্ন। কিন্তু কুশল বিপাকে আলম্বন যদি অতি মহৎ হয় তবে কুশল সন্তিরণ চিত্ত সুখ সহগত হয়। আলম্বন যদি অতি মহৎ হয় মানে নর্মাল থেকে আর একটু যখন উন্নত হয়ে যায় তখন এটা সুখ সহগত হয় কুশলে। হুম। তাইলে এগুলো বান্তা ওই মহাকুশল চিত্তগুলো না না বান্তা? আমাদের মহাকুশল চিত্ত আছে না বান্তা, ওগুলো তো না তাইলে বান্তা? না, আচ্ছা, দুই জাতীয় বিপাক বিজ্ঞানের পার্থক্য। অকুশল বিপাক বাস্তু ও কৃত্যভেদে সপ্তবিধ। অকুশল বিপাক বাস্তু ও কৃত্যভেদে সপ্তবিধ, এটা মনে আছে? বান্তা এগুলো না ওই উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, উপেক্ষা সহগত শ্রোত্র বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, তারপর হচ্ছে 5 দুঃখ সহগত কায় বিজ্ঞান, আর দুঃখ সহগত সম্পর্ক চিত্ত এবং দুঃখ সহগত সন্তিরণ চিত্ত, এগুলো না বান্তা 7টা সপ্তবিধ এগুলো? বাস্তু বাস্তু ও কৃত্যভেদে, কৃত্য মানে কি? কাজ। কাজ কাজ। হ্যাঁ, তো আমরা 7 প্রকারের কাজের মধ্য দিয়ে এই চিত্ত সম্পাদন করা যায়। এই 7 প্রকারের কাজগুলো দেখেছিলাম, মনে আছে? বান্তা ওই আপনার ওই চক্ষু শ্রোত্র এগুলো না বান্তা? না, দীপেন বাবু মনে আছে? হ্যাঁ, কর্ম। বলেন কর্মগুলো একটু বলেন। আমি তো ভালোভাবে মনে নাই, হয়তোবা ওই চুরি, তারপর মিথ্যা কথা, মানে চুরি, চুরি, কামাচার, মিথ্যা বাক্য, পিছনা বাক্য, সম্পূর্ণ ও বিদ্যার মিথ্যা দৃষ্টি। লিখে রাখেন সবাই একটু। আবার চুরি, তারপর কামাচার, 3 মিথ্যা বাক্য, 4 পিছনা বাক্য, 5 সম্প্রলাপ, 6 অবিদ্যা, 7 মিথ্যা দৃষ্টি। এই 7 যে কর্মপদ। হ্যাঁ, এই কর্মপদ ভেদে 7 রকম হয়, 2 প্রকারই। কুশল বিপাক বাস্তু, কৃত্য ও বেদনা ভেদে 8বিধ।
অষ্টবিধ কিভাবে হবে? এনে কত পৃষ্ঠা বানতে কোনো 59 পৃষ্ঠা, এনে 59 পৃষ্ঠা। আচ্ছা কুশল বিপাক, বাস্তু, কৃত্য ও বেদনাভেদে অষ্টবিধ। আর ক্রিয়াচিত্ত, কৃত্য, দ্বার ও আলম্বন ভেদে ত্রিবিধ। অকুশল বিপাক, উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত। অকুশল বিপাক, উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত। আমরা 12 প্রকারের অকুশল চিত্ত দেখেছিলাম। এই 12 প্রকার অকুশল চিত্তের বিপাক প্রদান করে এই উপেক্ষা সহগত সন্তিরণ চিত্তের মাধ্যমে। এটাই এই 12 প্রকার অকুশল চিত্তের একটাই বিপাক চিত্ত। সুতরাং এটা প্রতিসন্ধির সময়ও বিপাক প্রদান করে, অর্থাৎ এটা অপায়ে, চারি অপায়ে প্রতিসন্ধি ঘটাইতে পারে। সুতরাং ভবাঙ্গ চ্যুতি ও ইহার বিপাক প্রদানের স্থান। প্রতিসন্ধি চিত্ত মানে সর্ব জায়গাতেই বিপাক প্রদান করতে পারে। কুশল বিপাক, উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত প্রতিসন্ধির সময়ও বিপাক প্রদান করে, অর্থাৎ মনুষ্যলোকে প্রতিসন্ধি ঘটায়। এই সন্তিরণ চিত্ত আবার যে কুশল পক্ষীয় সন্তিরণ চিত্ত যেটা আছে, ওটা যেহেতু প্রতিসন্ধি ঘটায়, আর যদি কখনো ওটা দ্বারা মনুষ্যলোকে প্রতিসন্ধি ঘটায়, তখন মানুষ অহেতুকভাবে জন্মগ্রহণ করে, অর্থাৎ জন্মান্ধ, বধির, বিকলাঙ্গ বা বিকৃত মস্তিষ্ক করিয়া থাকে এই সন্তিরণ চিত্তের মাধ্যমে জন্মগ্রহণ করলে। ভবাঙ্গ চ্যুতিও ইহার বিপাক স্থান। আবার আমাদের যে মনুষ্যলোকে ভবাঙ্গ আছে এবং প্রতিসন্ধি আছে, প্রবর্তনকাল আছে, প্রবর্তনকাল মানে ভবাঙ্গ আর কি, ওই সময়েও এই সন্তিরণ চিত্ত বিপাক প্রদান করতে পারে। সুখ সহগত
কুশল বিপাক সন্তিরণ। শুধু পঞ্চদ্বার বিধিতে বিপাক প্রদান করে। অমনোরম আলম্বনের স্পর্শে পঞ্চদারিক অকুশল বিপাক চিত্ত উৎপন্ন হয়। এই অকুশল বিপাক চিত্তের উৎপত্তি স্থান চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা এবং কায়। মনোরম আলম্বনের স্পর্শে পঞ্চদারিক কুশল বিপাক চিত্ত উৎপন্ন হয়। এই কুশল বিপাক চিত্তের উৎপত্তি স্থান ও চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা এবং কায়। অকুশল কায় বিজ্ঞান দুঃখ বেদনা সহগত, কিন্তু কুশল কায় বিজ্ঞান সুখ বেদনা সহগত। আমরা সন্তিরণ সম্পর্কে আগে আলোচনা করেছিলাম আগের ক্লাসগুলোতে। আর এই সন্তিরণের এখন যাবতীয় কার্যক্রমগুলো আমরা এখন জানলাম। এরপরে শিল্পী বলল বিপাক দ্বারা কি বোঝায়, এখান থেকে পড়েন। মঙ্গল হোক। শিল্পী বড়ুয়া বিপাক চিত্ত দ্বারা কি বোঝায়, এখান থেকে পড়েন। বিপাক দ্বারা কি বোঝায়? আম, কাঁঠাল ইত্যাদি ফল তরুণ অবস্থা অতিক্রম করিয়া পরিণত অবস্থা প্রাপ্ত হয়। সেই অবস্থাকে পরিপক্ক অবস্থা বলা হয়। সেই রূপ কুশলাকুশল কর্ম ও তরুণ অবস্থা অতিক্রম করিয়া পরিণত অবস্থা প্রাপ্ত হয়, তাহাই পরিপক্ক অবস্থা বা বিপাক অবস্থা। কোন কর্ম সম্পাদন কালে চিত্তে যে কুশল বা অকুশল চেতনা উদ্দেশ্য বিদ্যমান থাকে, তাহাই চিত্তের কর্মাবস্থা। এই চেতনার বেগ থামিয়া গেলেও ইহার শক্তি বীজের অন্তর্নিহিত প্রচ্ছন্ন তরুর মতন চিত্ত সন্ততিতে সুপ্তভাবে রহিয়া যায়। ইহা অনুশয়াবস্থা বা প্রচ্ছন্নাবস্থা। এই প্রচ্ছন্ন শক্তি যাবৎ স্বভাব অনুরূপ কারণাদি না পায়, তাবৎ শত সহস্র কল্পাবধি চিত্ত সন্ততির অনুগত থাকে। এদের সম্বন্ধে ধর্মপদে উক্ত হইয়াছে, নাহি পাপং খাতং কাম্যং সহ্য কিরব মোচ্ছতি রহন্তং বালমম্বেতি অস্মাচন্নব আবক। যখন কুশল কুশল প্রত্যয়ের উপস্থিত হয়, তখন সুপ্ত কর্ম বিপাক প্রদানের সুযোগ গ্রহণ করে। কি করে? মরণোপসত্যের প্রতিসন্ধি চিত্তে আলম্বনকারে নিজকে উপস্থাপিত করে, কিংবা কর্ম সম্পাদন কালে ব্যবহার্য উপকরণাদি নিমিত্তে উপস্থাপিত করে।
কিংবা গন্তব্যভাবের নিমিত্তকে উপস্থাপিত করে। এই মতাবস্থায় আমরা বলতে পারি ইহা কর্মের পরিণত অবস্থা এবং কর্ম বিপাক দিতেছে। তৎপর পরবর্তী ভাবের ভবাঙ্গ চিত্তের আলম্বনাকারে ওই কর্ম বা কর্ম নিমিত্ত বা গতি নিমিত্ত যাবজ্জীবন ভবাঙ্গ কৃত্য সাধন করিতে থাকে এবং সুযোগ অনুসারে চক্ষাদি দ্বারা বিপাক কৃত্য সম্পাদন করে। এ নিয়ে আলোচনা করো। বান্তে, এখানে বলছে যে বিপাক দ্বারা কি বোঝায়, মানে অর্থাৎ আমরা এখন বিপাক নিয়ে আলোচনা করব। বিপাক অর্থ কি? এখানে একটা উদাহরণ দিয়েছে, আম কাঁঠাল ইত্যাদি ফল তরুণ অবস্থা অতিক্রম করিয়া পরিণত অবস্থা প্রাপ্ত হয়, সে অবস্থাকে পরিপক্ক অবস্থা বলা হয়। সেই রূপ কুশলাকুশল কর্ম তরুণ অবস্থা অতিক্রম করিয়া পরিণত অবস্থা প্রাপ্ত হয়, তাহাই পরিপক্ক অবস্থা বা বিপাক অবস্থা। অর্থাৎ এখানে যেটা উদাহরণ আম কাঁঠালের একটা ফলের উদাহরণ দিয়েছে, অর্থাৎ আম কাঁঠাল যখন একদম পরিপক্ক হয় ইয়া থেকে, প্রথমে ছোট ছোট থেকে বড়ার পর যখন পরিপক্ক অবস্থা প্রাপ্ত হয় তখন সেটাকে পরিণত অবস্থা প্রাপ্ত হয়, তখন সেটাকে বলা হয় যে পরিপক্ক বা একটা খাবার উপযোগী হয়। ওই অবস্থা হচ্ছে যে পরিপক্ক অবস্থা। তো এখানে সেরূপ বলেছে যে অর্থাৎ কুশলাকুশল, অর্থাৎ আমরা যে কুশল বা অকুশল যে কর্ম সম্পাদন করি না কেন, সেটা যখন এই সন্তিরণ পর্যন্ত গিয়ে যখন সেটা যাবে, তখন সেটা অর্থাৎ পরিপক্ক হয়ে যাবে ওই সময়, তখন সেটাকে বলে যে একদম বিপাক। ওই অবস্থা সন্তিরণের কথা হচ্ছে যে আসতেছে বিপাক কেন অবস্থা। এখানে? মানতে সন্তিরণের কথা কেন আসতেছে যে? সন্তিরণ বলতে সন্তিরণ পর্যন্ত যখন আমাদের চিত্ত থেমে যায় বা ওই অবস্থায় যখন শেষ হয়ে যায়, এখানে তখন তো সেটা বিপাক আমাদের হয়ে যায় না? সন্তিরণ তো আসার কোনো দরকার নাই, এটা জাস্ট বিপাক চিত্ত সম্পর্কে আমরা আলোচনা করব যে প্রধানত আমরা যে কুশল বিপাক আর অকুশল বিপাক, ওগুলা তো সন্তিরণ পর্যন্তই আছে। ওই যে 7টা কুশল অকুশল আর 8টা হচ্ছে যে অকুশল, এগুলা তো সন্তিরণ পর্যন্ত এসে কিন্তু থেমে গেছে এগুলা। তো এই বিপাকটাকে শুধু সন্তিরণের বিপাক ওই পড়তেছি আমরা, নাকি সব বিপাক নিয়েই আলোচনা করতেছি? এখানে তাহলে সব, আচ্ছা, সব বিপাক সন্তিরণ নেই, চিত্ত এখানে দুইটা সন্তিরণ চিত্তের ব্যাপার নাই। সব ধরনের বিপাক নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেটা অতীত হয়ে যায় সেটাই হচ্ছে অর্থাৎ বিপাক। এক কথা, আমরা যে কুশল বা অকুশল যে কাজটা করে ফেলি, সেটা যখন সুযোগ পাবে বা যখন সুযোগ পেলে তখন আমাদেরকে সেটা ফল দিবে, এটাই হ্যাঁ, হচ্ছে যে বিপাক। ফল দেওয়ার সময়টাই হচ্ছে যে মূলত বিপাক। বিপাক, হ্যাঁ। হ্যাঁ, যখন ফল দেয় তখনই হচ্ছে যে বিপাক উৎপন্ন হয়েছে বা কর্মের পরিপক্ক অবস্থা। পরিপক্ক অবস্থা। আমরা অনেকগুলো কর্ম সম্পাদন করে আছি, আমাদের মধ্যে ভালো এবং মন্দ অনেক কর্মই আমাদের মধ্যে সম্পাদিত হয়ে আছে, কিন্তু সব কর্ম তো আমরা এখনই ফল পেয়ে যাচ্ছি না। এটার উপযুক্ত সময় যখন উপস্থিত হয় তখন আমরা এটা ফল পেয়ে থাকি। ফল পাওয়ার মুহূর্তটাকে বলা হচ্ছে যে মূলত বিপাক অবস্থা। ওই জায়গা থেকে আরেকটু আলোচনা করো।
অর্থাৎ আম কাঁঠাল ইত্যাদি ফল তরুণ অবস্থা অতিক্রম করিয়া, এটা একটা উদাহরণ দিয়েছে আমাদেরকে বোঝানোর জন্য। তরুণ অবস্থা অতিক্রম করিয়া পরিণত অবস্থা প্রাপ্ত হয়, সে অবস্থাকে বলে পরিপক্ক অবস্থা। সেইরূপ কুশলাকুশল কর্ম তরুণ অবস্থা অতিক্রম করিয়া পরিণত অবস্থা প্রাপ্ত হয়, তাহাই পরিপক্ক অবস্থা বা বিপাক অবস্থা। কোথায় জমা থাকে আমাদের এই কর্মগুলো? জিজ্ঞেস করলে কি উত্তর দেবেন? দীপেন বাবু, আমাদের কর্মগুলো কোথায় জমা থাকে? পাল্টা প্রশ্ন করতে হবে। যেমন আম আম মুকুল আসার আগে বা আম ধরার আগে আম কোথায় থাকে, কোথায় আছে, আপনাকে বা যে কাউকে বলতে বললে, দেখাই দিতে বললে, দেখাই দেওয়া সম্ভব কি? এবং ওই গাছটাকে যদি আপনি না। তন্ন তন্ন করে কেটেও ফেলেন, দেখাই দেওয়া সম্ভব কি? না, সম্ভব না। কিন্তু যথাযথ সময়ে উপস্থিত হইলে আম ধরে, এটা ঠিক কি? হ্যাঁ, ঠিক। ঋতু যখন উপস্থিত হয় এবং গাছও যখন উপযুক্ত বয়স প্রাপ্ত হয়, তখন এখানে ফল উৎপন্ন হয়। ঠিক একইভাবেও আমাদের এই কর্ম ফল দেওয়ার ঠিকঠাক সময় উৎপন্ন হইলে, ঠিকঠাক সময় আমাদের ব্যক্তিগত কর্মের মাধ্যমে আমরা বানাতে পারি, অথবা আমাদের জন্মজন্মান্তরীণ করে রাখা এই সংস্কার একে অপরের সহযোগিতার মধ্য দিয়েও এটা অটোমেটিকভাবে উৎপন্ন হতে থাকে। আমাদের চিত্তসন্ততির মধ্যে বা এই চিত্ত নিয়মে মধ্য দিয়েই এই কর্মগুলো সঞ্চিত হয়ে থাকে, জমাকৃত হয়ে থাকে, এবং উপযুক্ত সময় উৎপন্ন হওয়া মাত্রই আমাদের সব কর্মগুলো আমাদেরকে বিপাক দান করে। এই যখন বিপাক উৎপন্ন হয়, তখনই হচ্ছে যে মূলত এই বিপাক অবস্থা বা বিপাক চিত্ত। তারপরে কর্মগুলো ইয়াগুলো ওই সংস্কারের মধ্যে থাকে বলতে চান? সংস্কারের মধ্যে থাকে, মানে ওই যেগুলো আমরা করেছি, মানে কুশল অকুশল যে কর্মগুলো করেছি, সেগুলোর ফলগুলো সংস্কারের মধ্যে থাকে বলতে চান? হ্যাঁ, এগুলো সবগুলো সংস্কার হয়ে থেকে যায়। আর বিপাক যখন, মানে বিপাক কালে, তখন এটা বিপাক প্রদান করে কি? এটা সম্পর্কে খুব নিবিড় হয়ে আরো একটু গবেষণা করলে আপনারা নিজেরাই একসময় এটার সমাধান নিজেই বুঝতে পারবেন। কোথায় সঞ্চিত হয়ে থাকে, কোথায় জমা হয়ে থাকে, জমা হয়ে থাকার জায়গা কোথায়, কিভাবে থাকে, এগুলো ক্রমান্বয়ে আরো গভীর থেকে গভীরতম ভাবে আপনারা বুঝতে সক্ষম হবেন। হ্যাঁ, আপাতত বুঝুন এটাই যে চিত্তসন্ততিতে বা ভবাঙ্গ কার্যক্রমের মধ্যে এগুলো সঞ্চিত থাকে।
হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে কোনো কর্ম সম্পাদন কালে চিত্তে যে কুশল বা অকুশল চেতনা বিদ্যমান থাকে তাহাই চিত্তের কর্ম অবস্থা। কোনো কর্ম সম্পাদন কালে যে কুশল বা অকুশল চেতনা বিদ্যমান থাকে তাহাই হচ্ছে যে চিত্তের কর্ম অবস্থা। হ্যাঁ, আমরা এটা হচ্ছে যে অর্থাৎ আমরা কোনো কর্ম সম্পাদন কালে যদি আমাদের চিত্তের মধ্যে যদি কুশল চিত্ত উৎপন্ন হয় বা অকুশল চেতনা উৎপন্ন হয়, তখন সেটাই হচ্ছে যে চিত্তের কর্ম অবস্থা। এই চেতনার বেগ থামিয়া গেলেও ইহার শক্তি বীজের অন্তর্নিহিত প্রচ্ছন্ন তরুর মতো চিত্ত সন্ততিতে সুপ্তভাবে রহিয়া যায়। এই যে অর্থাৎ আমাদের এই কুশল চেতনা চিত্তসন্ততি বানতে। বললাম, হ্যাঁ, পরবর্তীতে আরো অনেক প্রশ্ন আসবে। চিত্তসন্ততি কোথায় বা কেমন বা কিরকম, এগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে বুঝতে সক্ষম হবেন। মূলত আপাতত এতটুক জানুন যে চিত্তসন্ততিতেই এটা সুপ্ত অবস্থায় থাকিয়া যায়। কর্ম সম্পাদন হয়ে যাবার পরে এটা তো শেষ, তখন আর কিছু নাই। কিন্তু এটা শেষ হয়ে যাওয়ার পরেও এটার একটা চাপ, এটার একটা ক্রিয়া, এটার একটা কার্যক্ষমতা চিত্তসন্ততিতে সুপ্তভাবে থেকে যায়। আরেকটু আলোচনা আছে, আরেকটু বুঝবো আমরা তারপরে। বানতে ওইটা আমাদের একবার একটা তেঁতুল গাছের বা তেঁতুল বিচি নিয়ে একটা উদাহরণ দিয়েছিলেন না? অর্থাৎ তেঁতুল গাছের যে ইয়াটা, ওই তেঁতুল বিচি, ওই গাছটা অনেক যদিও বা মরে যায় বা ওটার কোনো অস্তিত্ব না থাকলেও ওই বীজ থেকে কিন্তু সেম তেঁতুল গাছের একটা জন্ম। ঠিক ওভাবে মানে একটার পর একটা এরকম মানে সেম কিন্তু ওই তেঁতুল গাছেই কিন্তু জন্ম হচ্ছে যে, কিন্তু বীজটা হচ্ছে যে সে একদম যেটার একদম প্রথম তেঁতুল গাছ, ওইটার বীজ হচ্ছে যে এগুলাই। তো ঠিক আমাদের এগুলো হচ্ছে যে এরকম, বিপাকও হচ্ছে যে ওরকম। হয়তোবা আমি এই জন্মে একটা কোনো কাজ করেছি বা একটা কোনো কুশল বা অকুশল করেছি, সেটা যদি এই জন্মে যদি আমাকে যদি বিপাকটা না দিতে পারে, পরজন্মে কিন্তু সেটা আমাকে আবার যে কোনো সময় সুযোগ পেলে সেটা আমাকে বিপাক দিবে। বা এই বিপাকের ফলেও আমি হয়তোবা এই যে যেটা আমরা সন্তিরণ যেটা পড়েছি, সুখ সহগতা যে বিকলাঙ্গ, যে কুশল হলে আমরা মনুষ্য লোকে জন্মগ্রহণ করব ঠিকই, কিন্তু সেটা বিকলাঙ্গ হয়ে বা সুস্থ সবল না। আর যদি অকুশল যদি হয় তাহলে সেটা অবশ্যই নরকে। তো কখন কোন সময় সেটা বিপাক দেয় সেটা বলা যায় না আর কি, কিন্তু সেটা থেকেই যাবে। আমরা যে কর্মটাই করি না কেন সেটা কিন্তু থেকে যাবে, ওই যে বীজের মতো। সবসময় থেকে যাবে এই কথাটা সবসময়ের জন্য প্রযোজ্য নয়। সবসময় প্রযোজ্য থাকলে নয়, তো হ্যাঁ। এটা তো নিত্য হয়ে গেল, নিত্য তো না। এটা যে কোনো কারণে আবার অনিত্য হয়ে যেতে পারে। যে কোনো কারণে এটা আবার নষ্ট হয়ে ওই যে যেতে পারে। ওইটার কি, যেমন কি ওখানে একটা তেঁতুলের মধ্যে কিন্তু 4-5টা বিচি থাকে, ওই বিচি থেকে শুধু অনেক সময় একটা বিচিয়েই কিন্তু গাছ হয়ে যায়, আর 4টা বিচি কিন্তু গাছ হতে পারে না। ওরকম আর কি। কেন হতে পারে না? মাটি পাইলে, ঠিক মতো জায়গা পাইলে? মাটি পেলে ওইটা ঠিক মতো জায়গা পেলে কিন্তু হবে, কিন্তু না পেলে তো হবে না। সেটা তার কর্মের কারণে হোক বা যে কোনো কারণেই হোক, বা ভালো ইয়ার পাই নাই, ওই কারণেই। সবসময় সব বিপাক কিন্তু সবসময় ফল দেয় না, হচ্ছে কি বলতে। হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে ইহা অনুসয় অবস্থা বা প্রচ্ছন্ন অবস্থা। এই প্রচ্ছন্ন শক্তি যাবৎ স্বভাব অনুসারে কারণাদি না পাই, তাবৎ সহস্র কল্পাবধি পর্যন্ত চিত্ত সন্ততিতে অনুগত থাকে। এ প্রচ্ছন্ন শক্তিটা মনে রাখতে হবে। অনুসয় অবস্থাও বা প্রচ্ছন্ন
শক্তি, প্রচ্ছন্ন অবস্থা, এগুলো একই কথা। অনুশয় অনুশয় বলতে কিরকম, যেমন একটা বীজের মধ্যে কোথা থেকে কোন জায়গা থেকেই এটা অঙ্কুরিত হয় আপনি দেখতেছেন না, কিন্তু এটা যখন বীজটা যখন হয় খুব উপযুক্ত হয়ে যায়, মানে তরুণ অবস্থা কাটিয়ে পক্ক অবস্থা যখন হয়, পেকে যখন যায়, তখন মাটির পাইলে, মাটির স্পর্শ পাইলে, সেই সঙ্গে উপযুক্ত পরিবেশ যখন পায়, একটা জায়গা থেকে ও গজায় যায়। এর আগ পর্যন্ত বোঝা যায় না যে এই বীজ থেকে একটা কিছু গাছ বের হবে, এরকম বের হতে পারে, বোঝা যায় না। ঠিক একইভাবে ওই যে বীজ থেকে যে একটা শক্তি বা একটা বীজ নিয়মের মধ্য দিয়ে যে একটা গাছ উঠে যায়, এটা অঙ্কুরোদ্গমন হয়, ঠিক একইভাবে আমাদের এই কর্মের মধ্যেও এরকম একটা প্রচ্ছন্নভাবে, এটা তো তারপর আপনি বীজ হিসেবে দেখতেছেন, বীজ নিয়মের মধ্যে তো বীজ হিসেবে বীজটাকেও দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এই কর্ম নিয়মগুলোর মধ্যে বা এই কর্মকে দেখা যায় না। উপযুক্ত পরিবেশ উৎপন্ন হইলেই এটা সংগঠিত হয়ে যায়। আচ্ছা, আর একটু পরে আরো আলোচনা আছে, আরো যাই। তারপরে এখানে যখন কুশলাকুশল প্রত্যয়াদি উপস্থিত হয়, তখন সুপ্ত কর্ম বিপাক প্রদানের সুযোগ গ্রহণ করে। কি করে? মরণোন্মুখ সত্যের প্রতিসন্ধি চিত্তের আলম্বনাকারে নিজেকে উপস্থাপিত করে, কিংবা কর্ম সম্পাদনকালে ব্যবহার্য উপকরণাদিরূপী নিমিত্তকে উপস্থাপিত করে, কিংবা গন্তব্য ভাবের নিমিত্তকে উপস্থাপিত করে। দীপন বাবু বুঝতেছেন এই জায়গাটা? আমি তো এখানে ওই এক এক জায়গায় এক রকম বলতেছে, জন্য বুঝতেছি না আমি বিপাকের বিষয়টা। বিপাক তো এক এক জায়গাতে এক এক রকমই। আমরা সন্তিরণ চিত্ত, এটা বিপাক চিত্ত হিসাবে যখন দেখেছি, এটা কিভাবে বিপাক দিয়েছে, কিভাবে বিপাক হয়েছে, এটা সম্পর্কে আমরা জেনেছি না। এটা তখন তো ওই জন্মের সময় হচ্ছে আর কি বিপাকটা। সন্তিরণ চিত্ত শুধু কি জন্মের সময় বা প্রতিসন্ধির সময় ফল দেয়, অন্য সময় কি ফল দিতে পারে না? পারে, অন্য সময় ফল দিতে পারে। আচ্ছা, ভবাঙ্গকালীন বা প্রবর্তনকালে কিভাবে এগুলো ফল দেয় সন্তিরণ চিত্ত? ভবাঙ্গে আর প্রবর্তনকালে। ভবাঙ্গে বা প্রবর্তনকালে আর কি। এখানে বুঝতে বলতে অকুশল হলে অপায়ে, আর কুশল হলে মনুষ্য হলে জ্ঞান হিসেবে, জন্মান্ধ আর বধি হিসেবে। এটা প্রতিসন্ধিকালে। প্রতিসন্ধিকালে। হ্যাঁ, অর্থাৎ যদি এই সন্তিরণ চিত্ত প্রতিসন্ধিকালে ফল দেয়, তাহলে চারি অপায়ে, অকুশল যদি হয় চারি অপায়ের যে কোনো জায়গাতে প্রতিসন্ধি দিতে পারে। আর কুশল হইলে মনুষ্যলোক থেকে কুশলের শুরু। প্রতিসন্ধি সন্তিরণ চিত্ত নিয়ে দেবলোকে উৎপন্ন হওয়া যায় কি? সন্তিরণ নিয়ে দেবলোকে উৎপন্ন হওয়া যায় না। প্রতিসন্ধির সময়, প্রতিসন্ধির যায় না সময়ে তো এটা কুশল প্রতিসন্ধি ফল দেয়, তবে মনুষ্যলোক পর্যন্ত লাস্ট সীমা।
তবে মনুষ্য লোকে ফল দিলেও এটা পরিপূর্ণভাবে মনুষ্য হতে পারে না। এটা অন্ধখণ্ডে বিকলাঙ্গ হিসাবে জন্মগ্রহণ করায়। তো বান্তে আরেকটা আরেকটা হচ্ছে যে অর্থাৎ প্রতিসন্ধির সময় যদি সন্তিরণ চিত্ত না হয়ে যদি এমনি যে চিত্তগুলো আছে ওগুলা নিয়ে যদি মনুষ্য লোকে যদি জন্মগ্রহণ করে বা তো তখন সেটা সন্তিরণ বিপাকটা কি ওভাবে ফল দেয়? যেমন কি অসুখে অনেক সময় মানুষ বিকলাঙ্গ হয় বা দুর্ঘটনায় বিকলাঙ্গ হয়, ওই সময় কি সন্তিরণটাই কি ফল দেয় যে বিপাক হয়ে প্রবর্তনের সময় বা ভবাঙ্গের সময়? যখন সে সুস্থভাবে জন্মগ্রহণ করেছে তখন এই সন্তিরণ চিত্ত বিপাক দেয়। কিভাবে? যেমন আমরা সুখের অনেক বিষয় দেখি, সুখের অনেক বিষয় শুনি, মানে কুশলজনক ভাবে, সেগুলো এই সন্তিরণ পর্যায়ে। সেটা শুধুমাত্র কায়িক বেলাতে হলে তখন সেটা সুখ সহগত হয়, আর অন্যান্য কায়িক ছাড়া অন্যান্য ইন্দ্রিয়ের মাধ্যমে যখন হয় তখন সেগুলো উপেক্ষা সহগত হয়। সন্তিরণ চিত্তের বিপাকগুলো, অকুশলের বেলা বিপাকগুলোও শুধু কায়িক বেলা হলে তখন দুঃখ সহগত হয়, আর কায় ছাড়া অন্যান্যগুলো উপেক্ষা সহগত হয়। তবে উপেক্ষা সহগত হইলেও কুশল এবং অকুশলের মধ্যে তারতম্য কিন্তু আছে। কুশলের বিপাক এবং অকুশলের বিপাকের মধ্যে তারতম্য আছে। যেমন কিছু কিছু সুখ আছে আমরা গুরুত্বও দিই না, এরকম আছে না, উপেক্ষিত থেকে যায়। এবং কিছু কিছু দুঃখও আছে আমাদের সারা দিনের মধ্যে, উপেক্ষিত থেকে যায়, এত আমরা গুরুত্ব দিই না এগুলোকে, ঘটতে আছে ঘটতে চলুক, এরকম। এই প্রবর্তনকালে এই চিত্তটা এভাবেই বিপাক প্রদান করে। কিন্তু এই বিপাকগুলোকে কেন্দ্র করে কিন্তু আবার চাইলে আমরা আবার চিত্ত বানিয়ে ফেলতে পারি পরবর্তীতে আরেকটা, ওটাকে কেন্দ্র করে। আবার আমরা চিত্ত বানিয়ে ফেলি, পুরো বানানো যায়। কি আলোচনা করতে গেছিলাম যে আমরা? সন্তিরণের এটা কিরকম, প্রবর্তনকালেও কি ফল দিতে পারে কিনা? বিবেকের এটা ভালো করে আলোচনা করা হয়নি এখনো পর্যন্ত, এটা আরো আলোচনা করতে হবে আবার এরপরের লাইনগুলো থেকে। অর্থাৎ এখানে বলেছে আচ্ছা, যখন কুশল অকুশল প্রত্যয়াদি উপস্থিত হয় তখন সুপ্ত কর্ম বিপাক প্রদানের সুযোগ গ্রহণ করে। কুশল অকুশল প্রত্যয়াদি উপস্থিত হয় তখন সুপ্ত বিপাক প্রদানের সুযোগ গ্রহণ করে। এটা তো মানে অর্থাৎ যখন বা কোনো ধরনের কোনো কুশল কর্ম বা অকুশল কর্ম বা কুশল চেতনা বা অকুশল চেতনা আমাদের চিত্তের মধ্যে যখন উপস্থিত হয় তখন ওই যে যে বিপাকটা আমরা করেছি ওই বিপাকটা কিন্তু তখন হয়তোবা আমাদের সুযোগ প্রদান করে তখন প্রদানের সুযোগ গ্রহণ করে। আচ্ছা ঠিক আছে, ওই সময় তখন সেটা বিপাক দেয় আর কি, এটা বোঝাচ্ছে। এটা মনে হচ্ছে এরকম যে হয়তোবা কোনো এক জন্মে যে পাপ কাজ করে যে কর্মফলটা আমার হয়েছে সেটা পরবর্তীতে অন্য কোনো এক সময় গিয়ে আমি একই ধরনের অকুশল কাজ করতে গিয়ে তখন আমাকে ওই অতীতের যে অকুশল কর্মের ফল ছিল সেটা আমাকে
পরে এসে আবার এটা মানে কি বলবো ফলটা তখন প্রদান করেছে, মানে বিপাকটা তখন হয়েছে, এরকম বুঝাচ্ছে এটা বিষয়টা। যখন কুশল এবং অকুশল প্রত্যয়াদি উপস্থিত হয়, এখানে এ নিয়ে কথার মধ্যে একটু ইয়ে আছে, খুব সুপ্তভাবে বুঝতে হবে। উপস্থিত হইলেই এটা উৎপন্ন হবে, উপস্থিত না হইলে উৎপন্ন হবে না, ঠিক আবার ব্যাপারটাও সেটাকেও ঠিক যথাযথভাবে মানা যায় না কথাটা। হ্যাঁ, কর্ম নিয়মেও অটোমেটিকভাবে অনেক সময় উৎপন্ন হতে পারে। আমার কাছে সঞ্চিত থাকলে এটা ওই প্রত্যয়াদি এখন উপস্থিত হোক না হোক উৎপন্ন হয়ে যেতে পারে। আবার আমিও চাইলে আমার যদি চেতনা শক্তি উজ্জীবিত থাকে, যেমন মানুষকে অত্যন্ত শক্তিশালী প্রাণীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে, চাইলে মানুষ এই চ্যুতিক্ষণীয় চিত্তকে নিজের মতো করে পরিচালিত করতে পারে। এটা মানুষের দ্বারা সম্ভব। সেজন্য মনুষ্যলোককে শ্রেষ্ঠতম প্রাণী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। মানে এটা ওরকম একটা চেতনা শক্তি মনুষ্যলোকে মনুষ্যদের আছে, চাইলে তারা এটাকে পরিবর্তন করতে পারে, এই কার্যবিধি যদি তারা জানে বুঝে। তো যেটা লেগেছে কথা সেটাও ঠিক আছে। যখন কুশল এবং অকুশল প্রত্যয়াদি উপস্থিত হয়, আমার কাছে যখন এই পরিবেশটা, আমি যেরকম কর্ম আগে সম্পাদন করেছি ওই পরিবেশটা যদি এখন উপস্থিত হয়ে যায়, সেটার কারণেও সেটা উৎপন্ন হতে পারে। উপস্থিত হয় তখন সুপ্ত কর্মবিপাক প্রদানের সুযোগ গ্রহণ করে। আমার ওই সুপ্ত কর্মটা তখন আবার জাগরিত হয়ে যায়। উদাহরণস্বরূপ এরকম হতে পারে বিষয়টা, যেমন আমার কাছে ক্রোধ আছে, এখন কি বোঝা যাচ্ছে? কিন্তু আমাকে কেউ যদি এখন থাপ্পড় মারে, আশা না নেয়, তখন বোঝা যাবে ক্রোধ। আমার ওই অতীতের যে বিষয়গুলো জমা আছে আমার কাছে, এটা ওই থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে এটা চেতনা প্রাপ্ত হয়। উপযুক্ত পরিবেশ এটাকেই বলা হয়। আর যদি আমার কাছে ক্রোধের কোনো সংস্কার আর জমা যদি নাই, তখন থাপ্পড় না আরও বহু কিছু মারলেও আমার কোনো কিছু হবে না। আমরা অনেক সময় অনেক মানুষকে কোনোভাবেও মৈত্রীযুক্ত করতে পারি না, কারণ তার কাছে মৈত্রীর অতীতের মৈত্রী সংস্কারগুলো খুব দুর্বল। কোনোভাবেই অনেক কিছু বুঝিয়ে সুঝিয়েও তাকে কি করা যায় না, লাইন করা যায় না। আছে না এরকম? তার থেকে অতীতের এই মৈত্রী চিত্তগুলো খুব দুর্বল বা নাই, না থাকলে এদের কাছে মৈত্রী তৈরি করা খুব কঠিন হয়ে পড়ে। একইভাবে উভয় কুশল এবং অকুশলের দুটোটা। ঠিক আছে বন্ধু। কি করে মরণোন্মুখ এখান থেকে কি করে মরণোন্মুখ সত্যের প্রতিসন্ধি চিত্তের আলম্বন আকারে নিজেকে উপস্থাপিত করে, কিংবা কর্ম সম্পাদনকালে ব্যবহার্য উপকরণাদি রূপে নিমিত্তকে উপস্থাপিত করে। এটা তার মানে এগুলো সবগুলো মানতে জাস্ট কয়েকটা কথা বলা হয়েছে মাত্র, অনেক প্রকারেই বিষয়টা আমার কাছে বিপাক উৎপন্ন হওয়ার জন্যে অনেক বিষয় উপস্থিত হতে পারে। এতগুলো তার লেখা সম্ভব না, আপনাদেরকে বুঝে নিতে হবে। মাঝে মধ্যে যেমন আপনি বুদ্ধ পূজা করছেন,
বুদ্ধ পূজাতে পুরো বুদ্ধের সমস্ত কিছু আসনে সমস্ত কিছু হয়তো দেখবেন না, শুধু ফুল দেখলেন হয়তো, অথবা আগরবাতি দেখলেন, অথবা আপনি বসছেন যে সেই বিষয়টা দেখলেন, বন্দনা করতে বসছেন সেটা দেখলেন। এই জাতীয় কুশলের সাইড হলে যে কোনো একটা বিষয় আপনি দেখতে পারলেন, অথবা ওই বন্দনার লাইনগুলো আপনি শুনলেন নিজে নিজে, অটোমেটিকভাবে এগুলো কানে বাজতেছে। হ্যাঁ, এগুলো নিমিত্ত আকারে আপনার কাছে উপস্থিত হলো। হ্যাঁ, অথবা এই পুরো যে কোনো একটা এখান থেকে যে কোনো একটা দৃশ্যপট আপনার চোখে ভেসে উঠলো, অথবা ওই সময়ের একটা পূজার যে বিভিন্ন পূজার উপকরণের সুগন্ধি আপনার নাকের মধ্যে আসলো। এরকম নানা কিছু হতে পারে। এটা কুশল পক্ষীয়। আর অকুশল পক্ষীয় হলে কখন কি দিয়ে কারে মারতেছেন, কাটতেছেন, বা কিভাবে কিভাবে ঝগড়াঝাটি করছিলেন, কার সঙ্গে কিভাবে মনোমালিন্য করছিলেন, এগুলো মনে পড়তে পারে। হ্যাঁ, এগুলো মনে পড়ে বাকি কর্মটা ওখান থেকেই সঞ্জীবিত হয়ে বাকি কার্যক্রম সম্পাদিত হয়। আলম্বন আকারে নিজেকে উপস্থাপিত করে। চিত্তে আলম্বন আকারে নিজেকে উপস্থাপিত করে। ওই কর্মগুলো তখন এই চিত্তের মধ্যে আলম্বন আকারে নিজেকে উপস্থাপিত করে। ওটাই আগের যে আমার কর্ম যেভাবে জমা ছিল সেভাবে উপস্থিত হয়। কিংবা কর্ম সম্পাদনকালে ব্যবহার্য উপকরণাদির রূপী নিমিত্তকে উপস্থিত করে, এতক্ষণ যেগুলো বললাম। কিংবা গন্তব্যভাবের নিমিত্তকে উপস্থিত করে, অথবা গন্তব্য মানে আপনি যেখানে যাবেন, দেবলোকে গেলে দেবলোকের দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন, অথবা দেবলোকের দিব্য সুগন্ধি, অথবা রথ, অথবা দেবতাদিগকে, অথবা দেবলোকের রাস্তাঘাট, এই জাতীয় নানান কিছু আপনি দেখতে পাবেন। অথবা যদি আপনি যাচ্ছেন যে নরকে, নরকের পূর্ব আভাস বা নারকীয় উত্তাপ বা নরকের দৃশ্যপট, এগুলো নানানভাবে আপনার কাছে উপস্থিত হবে। যে হত্যাকাণ্ড বা চুরি কার্য আদি করেছেন ওগুলোও দেখতে পারেন, অথবা আপনি যেথায় যাবেন, যেখানে যাবেন সেই লোকের অবস্থাগুলোও আপনার কাছে উপস্থিত হতে পারে। উপমাস্বরূপ বুদ্ধ দেখিয়েছিলেন শুকরিকচুন্দকে দেখিয়েছিলেন ও জীবদ্দশাতেই শুকরের মতো চিৎকার করতে করতে ওর সাউন্ডটাই মানে শুকরের মতো সাউন্ড হয়ে গেছিল মৃত্যু পূর্বক্ষণে। সবার ক্ষেত্রে হবে এরকম না, কোনো কোনো ক্ষেত্রে এরকম অনেক সময় হয়ে যায়, ব্যতিক্রম এবং ভয়ানক কর্ম যারা সম্পাদন করে তাদের বেলা এরকম হয়ে যায়। এটা আপনারা এখানে কিন্তু পাবেন, অনেকগুলো উদাহরণ এখানেও আছে, আমরা ক্রমে ক্রমে আস্তে আস্তে পাবো। শুকরিকচুন্দের গল্প শুনেছেন প্রত্যেকে না? তারপরে আরেকটা আছে গরু ইয়ে করতো যে একবার একটা ছোট গরু বাচ্চাকে জিহ্বা কেটে ফেলছিল যে ভয়ঙ্কর ভাবে, তো ওই কর্মটা তাকে মৃত্যু মুখে, ওটা নিয়েই সে যাচ্ছিল, নরকে যাচ্ছিল, এবং সেটার কারণে তার জিহ্বা অটোমেটিক ভাবে খসে পড়ে গেছিল, জিহ্বা সেই কসাইয়ের জিহ্বা আর কি পড়ে গেছিল। এমত অবস্থায় আমরা বলতে পারি ইহা কর্মের পরিণত অবস্থা এবং কর্মের
বিপাক দিতেছে, তৎপর পরবর্তী ভবের ভবাঙ্গ চিত্তের আলম্বন আকারে ওই কর্ম বা কর্মনিমিত্ত গতি নিমিত্ত যাবজ্জীবন ভবাঙ্গকৃত সাধন করিতে থাকে, সুযোগ অনুসারে চক্ষাদি দ্বারে বিপাক কৃত্য সম্পাদন করে। অমিতা বড়ুয়া এই বিপাকের ফেরাটা বুঝছেন? কালকে আর আলোচনা করার দরকার আছে এটা? কালকে পুরোপুরি বুঝতে পারি নাই, মানে কিছু কিছু বুঝছি, সবগুলো বুঝি নাই বান্তা। এটা এক লাইন করে আমরা কালকে আবার আলোচনা করে যাব। হ্যাঁ, আচ্ছা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের পুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা দান করছেন তাদেরকে ওই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে ওই পুণ্যরাশি দান করছি। এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। বন্দামি ভান্তে তারাতেন কতং সব্বং অপরাধং ক্ষমাতো মে ভন্তে দোতে অম্পি ওকাশ বন্দামি ভান্তে তারাতেন কতং সব্বং অপরাধং ক্ষমাতো মে ভন্তে তাতে অম্পি ওকাশ বন্দামি ভান্তে দারতেন কতং সব্বং অপরাধং ক্ষমাতো মে ভন্তে। সাধু অভিবাদন শিলাচ্চ নিচ্চাং বড্ডপচৈনু চত্তারো ধাম্ম বড্ডন্তি এইবন্ন সুখাং বলাং আয়ুরারোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তি মেবচে अथो निब्बाण सम्पत्ति मेनाते समिज्जतुति। साधु साधु साधु।